দেখুন, আপনি যদি একজন নতুন অ্যাডসেন্স ইউজার হয়ে থাকেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার সময় যদি ঠিক এরকম কিছু নোটিফিকেশন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, টু স্টার্ট আর্নিং ফ্রম অ্যাডসেন্স ইউ নিড টু অ্যাড ইউর পেমেন্ট ইনফো অ্যান্ড কানেক্ট ইউর সাইট, এবং এর পাশে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন, এবং এর পাশে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসমিস বাটন, এবং এর নিচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু পপ আপ উইন্ডো আপনাকে শো করানো হচ্ছে। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট পপ আপ, এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পপ আপ, এবং এরপর এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সাইট পপ আপ। তো আপনি যদি একজন নতুন অ্যাডসেন্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে কি করতে হবে সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। কারণ যখন কোনো নতুন অ্যাডসেন্স ইউজার অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করে এবং তার কাছে যখন এরকম কিছু ইন্টারফেস শো করে, তখন কিন্তু সে বিভিন্ন কারণে বা বিভিন্ন জায়গায় কিন্তু ক্লিক করে বিভিন্ন মিস ইনফরমেশন কিন্তু আপডেট করে দেয়, যার কারণে হয় কি তার সাথে আর কি পরবর্তীতে তার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ারলি দেখিয়ে দিব যে আপনার কাছে যদি ঠিক এরকম কিছু ইনফরমেশন শো করায় তাহলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কি করবেন। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, অনেকে যারা নতুন আছে তারা কিন্তু এই যে এই পপ আপটা দেখতে পাচ্ছেন, টু স্টার্ট আর্নিং ফ্রম অ্যাডসেন্স ইউ নিড টু অ্যাড ইউর পেমেন্ট ইনফো অ্যান্ড কানেক্ট ইউর সাইট, এই অপশনটা দেখার পাশাপাশি কিন্তু এখানে যে অ্যাকশন বাটন রয়েছে এই অ্যাকশন বাটনের উপর একটি কিন্তু ক্লিক করে দেয়। কিন্তু এই যে অ্যাকশন বাটনটা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই অ্যাকশন বাটনের উপর যদি আমি ক্লিক করি এখানে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। আবার অনেকে করে কি, এই যে অ্যাড সাইট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনের উপরে ক্লিক করলে যখন এই যেরকম একটা ইন্টারফেস আসে ওয়েবসাইট, তখন কিন্তু অনেকেই করে কি এখানে তাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেয়। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, এখানে আপনাকে কোনো ধরনের কাজ করতে হবে না। আসলে এই যে ইন্টারফেসটা এখানে কেন শো করাচ্ছে সেটার যে আর কি বিস্তর বিষয়টা সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন ভাই, আগে কিন্তু অ্যাডসেন্সের যে ইন্টারফেসটা ছিল সেটা কিন্তু এরকম ছিল না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে কিন্তু অ্যাডসেন্সের যে ইন্টারফেসটা সেটা কিছুটা কিন্তু এরকম ছিল। বর্তমানে কিন্তু অ্যাডসেন্সের মধ্যে অনেক আপডেট নিয়ে আসার কারণে কিন্তু অ্যাডসেন্সের যে মেইন উইন্ডো বা যে ইন্টারফেসটা সেটা কিন্তু এরকম করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস বাটনের সাথে কিন্তু অ্যাড সাইড অপশন দেওয়া হয়েছে। তার মানে এখনকার বর্তমান সময়ে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু আপনি ওয়েবসাইট অ্যাড করে আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি যেগুলো আর কি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করেন যে ওয়েবসাইটগুলো দেখেন, সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান সেই ওয়েবসাইটগুলোকেই কিন্তু আপনার যে ইউটিউবের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক করে সেই ওয়েবসাইট থেকে যে টাকাটা ইনকাম হবে সেটাকেও কিন্তু এখানে আপনি আনতে পারবেন এবং সেই টাকাগুলোকেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, যার জন্য কিন্তু এই যে অ্যাড সাইড অপশনটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে এখানে আপনাকে অ্যাড সাইট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে কোনো কিছু বা কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু দিতে হবে না। কারণ আমরা যখন কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেটা কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবের জন্য অ্যাপ্রুভাল হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব কিন্তু শো করাচ্ছে। তো এটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাপ্রুভাল অ্যাডসেন্স, যার কারণে এখানে কিন্তু আমাদের ইউটিউবের যে লিঙ্কটা বা ইউটিউবের যে কোনো কিছু এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট হিসাবে অ্যাড করতে হবে না। আশা করি বিষয়টা বোঝা গেছে। এই অপশনটা শুধুমাত্র তাদেরই জন্য, বা এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইটস লেটস গো, এই অপশনটা শুধুমাত্র তাদেরই জন্য যারা ওয়েবসাইট থেকে ইনকাম করতে চায়। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউ পেমেন্ট, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডস পপ আপ। তো এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো কিছু করতে হবে না। তো আমি আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা ঠিক আছে কিনা বা একটা ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কি ঠিক রাখতে হবে সেটা আমি আপনাদের আমার একটা পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কারণ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এর মধ্যে আমি প্রবেশ করেছি এটা হচ্ছে কিন্তু আমার নিজস্ব ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমি কিন্তু পেমেন্ট তুলি। তো বেসিক্যালি শুরুতে আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, এই পেমেন্ট অপশনের উপর আপনি একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক, এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা কমপ্লিট করা আছে কিনা, যদি এই দুইটা কমপ্লিট করা থাকে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনি পেমেন্ট ইনফো অপশনের উপর চলে যাবেন। পেমেন্ট ইনফো অপশনের উপর চলে যাওয়ার পর এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিকভাবে অ্যাড করা আছে কিনা। এরপর এখানে এই ম্যানেজ সেটিংয়ের উপরে ক্লিক করে
এরপরে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম অ্যান্ড অ্যাড্রেস এবং ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন, এই জিনিসটা ঠিক আছে কিনা, এবং এই সমস্ত জিনিস যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে কোনো রকম কোনো ধরনের কাজ কিন্তু করতে হবে না, যদি আপনার কোনো ওয়েবসাইট না থেকে থাকে। এবং আমি আপনাদের এটাও রিকমেন্ড করব, যদি আপনার ওয়েবসাইটও থেকে থাকে তারপরেও কিন্তু আপনি এখানে অ্যাড সাইডের এখানে এসে আপনার যে ওয়েবসাইটটা এটাকে কিন্তু এখানে লিঙ্ক করবেন না। কারণ আমি আপনাদের বলে রাখি, আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কারণে বা আপনার ইউটিউব চ্যানেলের কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সামান্যতম ঝামেলা হয়, যেমন ধরুন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যেও প্রবলেম হবে এবং আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটার মধ্যেও প্রবলেম হবে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাই, আপনার যে ইউটিউবের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে এগুলোকে আপনি কোথাও কোনো রকম ইনফরমেশন পূরণ করবেন না, এভাবেই ঠিকভাবে রেখে দিবেন। আর আপনার যদি যে ওয়েবসাইটের যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটার মধ্যে আপনি আলাদাভাবে আপনার যে সাইটটা সেটাকে কানেক্ট করে দিবেন। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।